বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ শনিবার 8ই জুন 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমি পপলার এলাকা থেকে যাচ্ছি E14 OXP এই পোস্ট করে ওখানে গিয়ে সোমা হত্যা মামলার আপডেট দিতে চেষ্টা করব। D3 বাসের জন্য অপেক্ষা করছি। D3 বাস এসে গেছে। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কার্টিস হাউস। লিমাউথ এলাকার এই কার্টিস হাউস, এই বিল্ডিং এর 4 তলাতে আমাদের একজন বাংলাদেশি বোন, যার নাম সোমা বেগম, তিনি তার পরিবার নিয়ে বসবাস করতেন। তার পরিবারের মধ্যে ছিলেন তার স্বামী আমিনান রহমান এবং তার 2 শিশু সন্তান। তাদের একজনের বয়স ছিল 2.5 বছর, অপরজনের বয়স ছিল মাত্র 4 মাস। এই 2 শিশু সন্তানের সামনেই তার স্বামী আমিনুর রহমান 2023 সালের 29শে এপ্রিল তাকে ঘরের ভেতরে হত্যা করেছিল। আমিনান রহমান সোমা বেগমকে হত্যার পর এই যে দেখতে পাচ্ছেন নদী, এই নদীর নাম হচ্ছে লি রিভার। এই নদীতেই একটি সুটকেসে ভরে সোমা বেগমের লাশকে, মৃতদেহকে একটি সুটকেসে ভরে এই লি রিভারের মাঝ রাতে ফেলে দেন। এবং তখন এই নদীতে ছিল ভরা জোয়ারের টানে, জোয়ারের স্রোতে ওই সুটকেসটি এই এলাকা থেকে প্রায় 6 মাইল দূরে ভেসে ভেসে চলে যায়। দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু এই মুহূর্তেও জোয়ার চলছে। কি পরিমাণ স্রোত, প্রচন্ড রকমের বাতাস। তো যা হোক, পরবর্তীতে প্রায় 10 দিন পর ওই সুটকেসটি ভেসে ভেসে 6 কিলোমিটার দূরে চলে যায় এবং টেমস নদীর একটি মোহনাতে গিয়ে ওই সুটকেসটি পাওয়া যায়। তখন ওই স্থানীয় লোকজন পুলিশ কল করেন এবং পুলিশ এসে ওই সুটকেসটি খুলে দেখেন যে ওর ভেতরে একটি মৃতদেহ। পরবর্তীতে শনাক্ত করা হয় যে ওটি আমাদের বাংলাদেশি বোন সোমা বেগমের মৃতদেহ। এবং এই সোমা বেগমের বাড়ি হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মামুনপুর গ্রামে। আর যিনি এই সোমা বেগমকে হত্যা করেছেন, অর্থাৎ ওনার স্বামী আমিনান রহমান, ওনারও বাড়ি ওই বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। এই বিল্ডিংয়েই আমাদের বোন সোমা বেগম বসবাস করতেন এবং তার স্বামী আমিনান রহমানের হাতে খুন হয়েছেন। গতকাল বিবিসি থেকে এই সোমা হত্যা মামলার একটি খবর প্রকাশ করা হয়, একটি নতুন আপডেট দেওয়া হয়। সেটি নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সোমা হত্যা মামলার যে আপডেটটা ছিল, সেখানে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে 2019 সালে এই আমিনান রহমান এবং সোমা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের বিয়েটা হয়েছিল ফোনের মাধ্যমে, টেলিফোনে। কারণ ওই সময় সোমা বেগম বাংলাদেশে বসবাস করতেন এবং আমিনান রহমান ইউকেতে বসবাস করতেন। যা হোক, এক পর্যায়ে সোমা বেগম ইউকেতে চলে আসেন। চলে আসবার পর তারা সংসার জীবন শুরু করেন। তাদের 4 বছরের সংসার জীবনে তাদের 2টি সন্তানের জন্ম হয়
এবং এক পর্যায়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয় এবং এই দাম্পত্য কলহের সৃষ্টির কারণে আমিনান রহমান ক্ষিপ্ত হয়ে সোমা বেগমকে গলা চিপে হত্যা করে মাঝরাতে এই লি নদীর পানিতে তার লাশ সুটকেসে ভরে ফেলে দেয়। গতকালকের রিপোর্টে একটি কথা স্পষ্ট করে বলা হয় যে এই সোমা বেগম অনলাইন ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন কোনো একজন ব্যক্তির সাথে, যিনি সংযুক্ত আরব আমিরাতে ওই সময়ে বসবাস করতেন এবং তার নাম হচ্ছে শানিন মিয়া। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মনে জাগতে পারে যে এই সোমা বেগম বিবাহিতা ছিলেন, তার স্বামী ছিল, তার সংসার ছিল, তার দুটো বাচ্চা ছিল। এমত অবস্থাতে তিনি তার মতো বয়সের, অর্থাৎ 2023 সালে সোমা বেগমের বয়স ছিল 24 বছর। ওই সময় তিনি আরেকজন ওই রকম বয়সী 24 বছর বয়সী শানিন মিয়ার সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হন এবং সম্পর্ক চালিয়ে যান। তো এই জিনিসটিকে হয়তোবা ওই সোমা বেগমের স্বামী, যিনি সোমা বেগমের হত্যাকারী আমিনান রহমান, বিষয়টি সহজভাবে গ্রহণ করতে পারেননি, মেনে নিতে পারেননি, যে কারণে রাগের বশবর্তী হয়ে হত্যার মতো জঘন্য পাপ কার্যের সাথে জড়িয়ে গেছেন এবং সোমা বেগমও হত্যার শিকার হয়েছেন। সোমা বেগমকে যখন হত্যা করা হয় গলা চিপে, তখন তার ওই 2.5 বছর বয়সী সন্তান অনেক কেঁদেছিল, বাবার কে অনুরোধ করেছিল যেন তার মাকে মেরে ফেলা না হয়। এবং আশেপাশের যারা প্রতিবেশী তারা ওই রাত্রে ওই বাসাতে অনেক শব্দ শুনতে পেয়েছিলেন, দেওয়ালে অনেক শব্দ হয়েছিল। এই ধরনের নির্দয় নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, এটি আমাদের সবার কাম্য থাকবে। সোমা বেগমকে যখন হত্যা করা হয় গলা চিপে, তখন ওই সংযুক্ত আরব আমিরাতে থাকা শানিন মিয়াকে ভিডিও কল দিয়ে দেখানো হয় যে তোমার গার্লফ্রেন্ডকে আমি এই মুহূর্তে হত্যা করছি। তখন শানিন মিয়া ওই ভিডিও কলের কিছু ভিডিও ফুটেজ ভিডিও করে রাখে এবং সেভ করে রাখে। পরবর্তীতে এটি আদালতে দেওয়া হয় এবং এটি এই হত্যাকাণ্ড মামলার তদন্তের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।